আমাদের মূল দলই হলো ইসলাম। মূল দল হলো কি? ইসলাম। আমরা যে যাই করি, বিধর্মীরা আমাদেরকে মুসলমান এ হিসাবেই তারা আমাদেরকে চিন্তা করে। আমরা এটাকে পার্থক্য করব না, অন্তরের থেকে আমরা ঐক্যের চিন্তা করব। ঐক্য হবে আর একজনকে বাদ দিয়া, এটা হয় না। আমার মনের চিন্তা হলো যে আমরা যেন মুসলমানের ঐক্য ঘটাইতে পারি। সে মুসলমান হয়তো বিপদগামী আছে, ফাসেক আছে, কুফরি কাজের মধ্যে লিপ্ত আছে, তারা বুঝতেছে না। আমরা তাদেরকে কি করে হাত করে, তাদেরকে কি করে আদর্শ দিয়ে আমরা মুসলমানের ঐক্য করতে পারি। আমার অনুরোধ থাকবে, আমরা কাউকে কোনো জায়গায় খাটো করব না, ছোট করব না। আমাদের লক্ষ্য উদ্দেশ্য থাকবে এদেশের মধ্যে আল্লাহর দ্বীনকে রাষ্ট্রীয় ক্ষমতা প্রতিষ্ঠা করা। যেটা আমাদের সেক্রেটারি জেনারেল সাহেব বলছেন যে আমাদের বাংলাদেশ মুজাহিদ জাকিরিন কমিটি, এটা যদিও অরাজনৈতিক, কিন্তু এটা রাজনীতিকে, ইসলামী রাজনীতিকে রাষ্ট্রীয় ক্ষমতা প্রতিষ্ঠার একটা সিঁড়ি হবে ইনশাআল্লাহ। এটা একটা সিঁড়ি হবে। সবাই নির্বাচন করলে তো ভোট দিবে কারা? আমরা ভোট দিব এমন মানুষকে ভোট দিব যেন আমরা সকলেই, আপনারা যারা আমার ভক্ত মুহিব্বিন চণ্ডীবর্দীর সাথে সম্পর্ক রাখেন, ওলামায়ে কেরামদের সাথে সম্পর্ক রাখেন, আপনারা লক্ষ্য করবেন যে আপনাদের কোন জায়গার থেকে নির্দেশনা আসে কোন জায়গায় ভোট দেওয়ার। এই নির্দেশনাগুলো যদি আপনারা মাঠ পর্যায়ে পৌঁছে দিতে পারেন, তাহলে আশা করা যায় এই রকম যদি আমরা প্রত্যেকটা প্ল্যাটফর্ম থেকে আমরা এইভাবে আমরা এক জায়গায় যে পৌঁছে যাই, তাহলে আশা করা যায় ইনশাআল্লাহ এদেশে ইসলাম প্রতিষ্ঠা হওয়াটা সময়ের একটা ব্যাপার। সুতরাং এই স্বাধীনতার দীর্ঘ 54 বছরের মধ্যে এমন পরিস্থিতি কোনোদিন সৃষ্টি হয় নাই যেটা আজকে ইসলামের একটা জোয়ারের সৃষ্টি হয়েছে। এই জোয়ারকে যেন আমরা যথাস্থানে পৌঁছে দিতে পারি, এটা হলো আমাদের আজকের এই মজলিসের সকল আলোচনার মূল বিষয়বস্তু হওয়া উচিত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। আজকে বাংলাদেশ মুজাহিদ জাকিরিন কমিটি কর্তৃক আয়োজিত মরহুম গোলামুর রহমান রহমতুল্লাহ আলাই, পীর সাহেব চণ্ডীবর্দী রহমতুল্লাহ আলাইহের জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভায় আপনারা বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে আমাদের জাকিরিনরা আসতেন এবং ঢাকার জাতীয় ওলামায়ে কেরাম, আল্লাহ শুকুর, অনেকেই আসতেন। গত সরকারের পদত্যাগের পরে, গত সরকারের আপনার কি বলে বিপর্যয়ের পরে ওলামায়ে কেরামদের একটা প্রেক্ষাপট তৈরি হয়েছে, যে কারণে ওলামায়ে কেরাম অধিকাংশই খুব ব্যস্ত, এবং সেই ব্যস্ততার মধ্যে দিয়েই অনেক ওলামায়ে কেরাম আমাদের মাঝে আসতেন। এবং অনেকে এত জামের কারণে অনেকে আসতেও পারেন নাই। আমাদের বেফাকুল মাদারিসের মহাসচিব হযরত মাওলানা মাহফুজুল হক সাহেব হাফিজাহুল্লাহ, উনি শরীয়তপুরে একটা প্রোগ্রাম করে আসতেছিলেন, এখনও জামে বসা গুলিস্তানে আছেন, তো উনিও আইসা পৌঁছতে পারেন নাই। আরও অনেকেই আসতে পারেন নাই। তবে আলহামদুলিল্লাহ বহু ওলামায়ে কেরাম আল্লাহ শুকুর আমাদের মাঝে আসতেন। হযরত হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহের দৌহত্রী আমাদের মাঝে আসতেন। আমরা সকলের আলোচনায় শুনছি। আমার শুধু একটাই দাবি যে আমরা সকলে মনের থেকে ঐক্য হয়ে যাই। মনের ঐক্য হলো সবচেয়ে বড়। আমরা যে যেখানেই কাজ করব, আমাদের লক্ষ্য উদ্দেশ্য হবে যেটা আমাদের হযরত মাওলানা ইসহাক সাহেব রহমতুল্লাহ আলাইহির সাহেবজাদা যে কথা বলছেন যে আমাদের মূল দলই হলো ইসলাম। মূল দল হলো কি? ইসলাম। আমরা যে যাই করি, বিধর্মীরা আমাদেরকে মুসলমান এ হিসাবেই তারা আমাদেরকে চিন্তা করে। আমরা এটাকে পার্থক্য করব না, অন্তরের থেকে আমরা ঐক্যের চিন্তা করব। ঐক্য হবে আর একজনকে বাদ দিয়া, এটা হয় না। আমার মনের চিন্তা হলো যে আমরা যেন মুসলমানের ঐক্য ঘটাইতে পারি। সে মুসলমান হয়তো বিপদগামী আছে, ফাসেক আছে, কুফরি কাজের মধ্যে লিপ্ত আছে, তারা বুঝতেছে না। আমরা তাদেরকে কি করে হাত করে, তাদেরকে কি করে আদর্শ দিয়ে আমরা মুসলমানের ঐক্য করতে পারি। মুসলমানের ঐক্য না করা পর্যন্ত আপনি যতই চান, এই বিগত সরকার যারা এখন আমরা যাদেরকে এদেশ থেকে যুব সমাজ বা ছাত্র সমাজ তাদেরকে খেদায় দিল, এই সরকারটার 35% নাকি এদেশে এই আপনার কি বলে সমর্থক আছে। তাহলে যদি এই 35%-এর মধ্যে সবাই কি বিধর্মী না মুসলমানই বেশি?
আমার এই প্রশ্নটা আপনাদের কাছে, 35%-এর মধ্যে, এই 35%-এর মধ্যে মুসলমানের সংখ্যা বেশি না বিধর্মীর সংখ্যা বেশি? তাহলে এখন আমরা যদি এদেরকে বাদ দিয়ে আবার এদেশে ইসলামের কিছু করতে যাই, তাহলে এরা যে 15 বছরে যে শক্তি সঞ্চয় করছে, এই শক্তিটাকে তারা ইসলামের পক্ষে লাগাবে না ইসলামের বিপক্ষে লাগাবে? তাহলে আমাদের কাজ কি হবে? আমি একটা জিনিস অনুরোধ রাখবো, বিধর্মীরা তাদের মধ্যেও কাদা সরাসরি হয় না এমনটা কিন্তু না, সব কিছুই হচ্ছে। এরপরও তারা কাউকে কোনো জায়গায় খাটো করে না, ছোট করে না। আমার অনুরোধ থাকবে, আমরা কাউকে কোনো জায়গায় খাটো করব না, ছোট করব না। আমাদের লক্ষ্য উদ্দেশ্য থাকবে এদেশের মধ্যে আল্লাহর দ্বীনকে রাষ্ট্রীয় ক্ষমতায় প্রতিষ্ঠা করা, যেটা আমাদের সেক্রেটারি জেনারেল সাহেব বলছেন যে আমাদের বাংলাদেশ মুজাহিদ জাকিরিন কমিটি, এটা যদিও অরাজনৈতিক, কিন্তু এটা রাজনীতিকে, ইসলামী রাজনীতিকে রাষ্ট্রীয় ক্ষমতায় প্রতিষ্ঠার একটা সিঁড়ি হবে ইনশাআল্লাহ। এটা একটা সিঁড়ি হবে। সবাই নির্বাচন করলে তো ভোট দিবে কারা? আমরা ভোট দিব এমন মানুষকে ভোট দিব যেন আমরা সকলেই, আপনারা যারা আমার ভক্ত মুহিব্বিন চন্ডীবর্দীর সাথে সম্পর্ক রাখেন, ওলামায়ে কেরামদের সাথে সম্পর্ক রাখেন, আপনারা লক্ষ্য করবেন যে আপনাদের কোন জায়গার থেকে নির্দেশনা আসে কোন জায়গায় ভোট দেওয়ার। এই নির্দেশনাগুলো যদি আপনারা মাঠ পর্যায়ে পৌঁছে দিতে পারেন, তাহলে আশা করা যায় এই রকম যদি আমরা প্রত্যেকটা প্ল্যাটফর্ম থেকে এইভাবে এক জায়গায় যে পৌঁছে যাই, তাহলে আশা করা যায় ইনশাআল্লাহ এদেশে ইসলাম প্রতিষ্ঠা হওয়াটা সময়ের একটা ব্যাপার। সুতরাং এই স্বাধীনতার দীর্ঘ 54 বছরের মধ্যে এমন পরিস্থিতি কোনোদিন সৃষ্টি হয় নাই যেটা আজকে ইসলামের একটা জোয়ারের সৃষ্টি হয়েছে। এই জোয়ারকে যেন আমরা যথাস্থানে পৌঁছে দিতে পারি, এটা হলো আমাদের আজকের এই মজলিসের সকল আলোচনার মূল বিষয়বস্তু হওয়া উচিত। আমি আশা রাখবো আপনারা এত কষ্ট স্বীকার করে আসতেন। আমার বাবাজানের ওই জীবনী উদ্দেশ্য না, আসল উদ্দেশ্য হলো আমাদের ঐক্যতা এবং ওনাদের মনের যে বাসনাগুলো ছিল, হাজী শরীয়তুল্লাহ রহমতুল্লাহ আলাই, এরপরে আপনার হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাই, সদস্য হুজুর রহমতুল্লাহ আলাই, পীরজি হুজুর রহমতুল্লাহ আলাই সহ, হযরত ইসহাক সাহেব রহমতুল্লাহ আলাই সহ আমাদের বড়দের যে মনের মূল তামান্না ছিল, আমরা যেন আমাদের মূল ধর্ম, মূল জীবন ব্যবস্থা ইসলামকে রাষ্ট্রীয়ভাবে ওনাদের সেই মনের তামান্নাকে পুরা করে কবরে যেতে পারি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। আপনারা এত কষ্ট স্বীকার করে আসতেন, এজন্য আপনাদের সকলকেই মোবারকবাদ জ্ঞাপন করছি। এবং আমাদের এই কাজের সাথে যারা সংশ্লিষ্ট, বিশেষভাবে আমাদের মাদারীপুরের ইমাম মুয়াজ্জিন সমাজ কল্যাণ পরিষদ সবসময় আমাদের এই কাজকে আমাদের সাথে চন্ডীবর্দীর দরবারের সাথে সংশ্লিষ্ট থেকে আমাদের কাজের সহযোগিতা করে থাকেন, এজন্য ওনাদের প্রতিও শুকরিয়া জ্ঞাপন করি। এবং আমরা মাদারীপুরের যত আঙ্গিকে ইসলামের দিনের কাজ করতেছি সকলের জন্য আপনাদের কাছে দোয়া চাই। যেটা আমি আগেও বলছিলাম, আজকে দেখি অনেকের জবান দিয়ে সেই কথাটা বের হয়েছে যে আপনার আফগানিস্তানে যেমন ইসলামের ঝান্ডা প্রথম সৃষ্টি হয়েছে কান্দাহার থেকে, বাংলাদেশেও যেন ইসলামের প্রথম ঝান্ডাটা মাদারীপুর থেকে উত্তোলন করা যায়। এজন্য আপনাদের কাছে আমরা দোয়া চাই। মাগরিবের আগ মুহূর্তে কোবাইলে মাগরিব দোয়া কবুল হয়। আপনাদের কাছে আমার অনুরোধ, হাফিজি হুজুরের নাতি উনি আজকে দোয়া করবেন, এবং দোয়াটা এটাই হবে, আল্লাহ যেন আমাদের মাদারীপুর থেকে ইসলামের ঝান্ডাটা, খেলাফতের ঝান্ডাটা সেখান থেকে কবুল করেন। আল্লাহ আমাদের সবাইকে কবুল মঞ্জুর করেন।